প্রভোস্টের কোনো দেখাই আমরা পাই না। মানে উনি হচ্ছে অমাবস্যার প্রভোস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে যোগাযোগ করতে হবে। কেন আমরা একজন প্রভোস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো? তুমি যদি হলের খাবার খেতে না পারো তাহলে তুমি হল ছেড়ে দাও, হল থেকে চলে যাও। আমরা এই প্রশাসনে এই প্রভোস্টে আমরা পদত্যাগ চাচ্ছি। আমরা মানছি যে ইঞ্জেকশন চালানো আমাদের জন্য ঝুঁকি, যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে। মানে দীর্ঘদিন ধরে খাবারের সমস্যা নিয়ে ভুগছি, ক্যান্টিনের কোনো ভর্তুকি নেই, খাবারের মানে নিম্নমানের খাবারে পোকামাকড়, বিভিন্ন মানে নেল কাটার, তার কাটা এগুলি পাওয়া যাচ্ছে। তো এইসব সমস্যার সমাধান আমরা কার কাছে যাবো? প্রভোস্টের কাছেই তো যাবো নাকি? কিন্তু প্রভোস্টের কোনো দেখাই আমরা পাই না। মানে উনি হচ্ছে অমাবস্যার চাঁদ, মানে ওনাকে আমরা খুঁজে পাইতে মানে আমাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে। কেন একজন প্রভোস্টের কাছেই তো আমরা সাধারণ শিক্ষার্থী মানে আমাদের দাবি নিয়ে যাবো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রভোস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে যোগাযোগ করতে হবে। কেন আমরা একজন প্রভোস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো? তাহলে ওই প্রভোস্টের যোগ্যতাটা কোথায় রাখবো? যেখানে আমাদের মানে বিগত যে প্রভোস্ট স্যাররা ছিলেন তারা হচ্ছে আমাদের নানাভাবে আমাদের সাথে যোগাযোগ করতেন বা অফিসে আমাদের সাথে বসতেন, আমরা আমাদের দাবি দাবাগুলো শুনতেন, আমরা কোন সমস্যায় ভুগছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা এর সমাধান কি হতে পারে তিনি যেমন আমাদেরকে জানাতেন, আমরা আমাদের সমস্যার সমাধানের কথা বলতাম। কিন্তু উনি কখনোই আমাদের সাথে যোগাযোগ করে নাই। কিন্তু কোনো সমস্যার সমাধান না দিয়ে উনি খাবারের মান ঠিক না করে আজকে মেয়েদের ইঞ্জেকশনগুলো নিয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা মানছি যে ইঞ্জেকশন চালানো আমাদের জন্য ঝুঁকি, যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে, কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ কাজ কেন করছি? আমরা লুকিয়ে চুরিয়ে ইঞ্জেকশন কেন চালাচ্ছি? সেখানে কারণ হচ্ছে আমাদের খাবারের মানে নিম্নমানতা, খাবারের কোনো স্বাদ নেই। আমরা খাবার খেয়ে আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছি, আমাদের প্রতিনিয়ত টিউশন ক্লাস করে আমরা ঠিকভাবে মানে দুমুঠো ভাত খেতে পারছি না পেট ভরে। চুলার কথা বলছি, সেখানে গ্যাস থাকার কথা সার্বক্ষণিক, কিন্তু সেখানে গ্যাস আমরা সকালে গেলে বিকালে পাচ্ছি না, বিকালে গেলে দুপুরে পাচ্ছি না। এবং এতগুলো 25টা রুম আমাদের, প্রত্যেকটা ফ্লোরে 25টা করে রুম, সেখানে একটা কোণার মধ্যে একটা রান্নাঘর, সেখানে 10-15টা রুম পাস হয়ে একটা মেয়েকে রান্না করতে যেতে হয়। সেটাও সমস্যা না, মেনে নিলাম, কষ্ট করে রান্না করলাম, কিন্তু কথা হচ্ছে সেখানে গ্যাস থাকছে না। এবং গ্যাসের যে মানে যে চুলাগুলো ঠিক নাই, সেখানে সুইচগুলো ঠিক নাই। তো সেখান থেকে যদি আগুন লেগে আমাদের ক্ষতি হয়, সে দায় কি প্রশাসন নেবে? নাকি 1 লক্ষ টাকার একটা মানে একটা বুঝ দিয়ে আমাদেরকে বুঝাই দেবে যে আপনার মেয়ের বা আপনার সন্তানের মূল্য এতটুকুই? আমি এতটুকুই বলতে চাচ্ছি, এই প্রশাসন, আমরা এতক্ষণ ধরে আন্দোলন করছি, প্রভোস্ট স্যার এখনো আসছে না, উনি জানাচ্ছেন যে অসুস্থ, কিন্তু এখানে আমাদের 16তম ব্যাচের একজন শিক্ষার্থী, সে বহুদিন যেমন পেটের সমস্যায় ভুগছে এবং মানে ডাক্তার বলে দিয়েছে যে বাইরের কোনো খাবার খেতে পারবে না। সেখানে স্যার বলে দিয়েছে তুমি যদি হলের খাবার খেতে না পারো তাহলে তুমি হল ছেড়ে দাও, হল থেকে চলে যাও। এটা কি ধরনের সমাধান হতে পারে? আমরা যদি একজন শিক্ষার্থী হয়ে যদি প্রভোস্ট স্যারের যদি একটা হলের যদি প্রভোস্টের দায়িত্বে, যিনি হচ্ছে আমাদের হেড, উনি আমাদেরকে সমাধান দিবে, সেখানে না সেই সমাধান না দিয়ে উনি বলছে আমাদেরকে হল ছেড়ে চলে যেতে। আমরা এই প্রশাসনে এই প্রভোস্টে আমরা পদত্যাগ চাচ্ছি। ওনার কোনো ধরনের সহযোগিতা আমরা আজ পর্যন্ত পাইনি।